আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম কি? মুসাম্মদ মুনকি আক্তার। বাড়ি কোথায় আপনার? লালমনিরহাট, পাটগ্রাম। পাটগ্রাম না? আর কোন ক্লাসে লেখাপড়া করেন? আমি ক্লাস 10। কয় ভাই কয় বোন? 2 বোন 1 ভাই। ভাই বোন কার ফুটবল খেলে? না না, আব্বা মা কি করে? বাসায় কাজ করে আর কি। আব্বা কি করেন? নিজের জমিতে বলতে কৃষি কাজ বলে। আর আম্মু? আম্মু বাসায় গৃহিণী। গৃহিণী। অন্য কোথাও কিছু করে না? না। তো মুনকির ফুটবলে আসা হলো কিভাবে? আসা হলো প্রাইমারি স্কুল থেকে। আমাদের স্কুলের নাম হচ্ছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের হচ্ছে হেড স্যার আছে আমাদের স্কুলের। তো উনি আমাদের ছোট থেকে খেলাধুলা শিখাইতেন। আমি প্রথমে খেলতাম না, তো প্রথমে উনি আমারে মানে এমনি জাস্ট দাঁড়ায় রাখছিল আর কি মাঠে। তো ওই স্কুলের মাঠে যখন আমি ভালো খেলি তখন ওনার চোখে পড়ি আমি। পরে আমার বাসা থেকে খেলতে দিত না, তো পরে আমার বাসায় যায় উনি। ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ, আমাদের প্রধান শিক্ষক আর কি, টেবুলগাড়ি বিকে সরকারি প্রাথমিক স্কুল। তো পরে আমাদের বাসায় গিয়ে বুঝাইতো, আমার দাদা দাদি মা বাবা কেউ দিত না খেলতে। সবাই বলতো যে হাত পা ভেঙে যাবে। পরে আমিও খেলতে খেলতে মজা পাইতাম। তো পরে ওই স্কুলে আর যেতে দিত না যে আমি খেলি এর জন্য। পরে হ্যাঁ, ভর্তি করতে চাইছিল, বইটাই সব জমা নিছে আমার দাদি আমার কাছ থেকে, যে ওই স্কুলে যাওয়া যাবে না, অন্য স্কুলে, হ্যাঁ অন্য স্কুলে ভর্তি করে দিবে। পরে আমাদের হেড স্যার বলে সব কিছু বোঝাইছে। আমি জানতাম না যে মানে আমাদের ন্যাশনাল টিম আছে। এই আপুরা যে এখানে আসছে, মৌসুমীর আপু, মানে আমাদের রংপুরের না, ওনারা ছিল। ওনাদের কথা সবসময় বলতো যে মৌসুমী আপু, রত্নাপু, স্বপ্নাপু এনারা ছিল, ওনাদের মতো আমরাও মানে হতে চাই, এরকম স্যার বুঝাইতো যে তোমরাও একলা হচ্ছে ওই পজিশনে যাইতে পারবা। তো অতটা নেইনি আমি। পরে হচ্ছে আস্তে আস্তে যখন উঠি, অনূর্ধ্ব 12 খেলিম না কমলাপুর স্টেডিয়ামে। এটা হচ্ছে 2012 সালে। ওইটা 12 সালেই আর কি। তো পরে হচ্ছে পরে অনূর্ধ্ব 12 খেলছি। পরে লিটু স্যার, ছোটন স্যার আমাদের খেলা দেখে আমাদের একটা ফুফাতো বোন ছিল, আমরা 2 বোনই একসাথে খেলতাম। তো 2 জনই আমরা স্ট্রাইকারে খেলতাম। 2 জনের খেলা পছন্দ করে আমাদের ডাক দিছেন আর কি। ওর বোনের নাম লিভা আক্তার। ওর এখন লিভা আক্তার, ওর বিয়ে হয়ে গেছে এখন। পরে বিয়ে হয়ে গেছে, একসাথে খেলতাম। পরে হচ্ছে ডাকসেল ন্যাশনাল ক্যাম্পে 3 মাসের মতো ছিলাম, ছোট। পরে কান্না করতাম আমরা 2 জনই। আর একজন আছে মরিয়ম নাম, আমরা 3 জন ফার্স্ট আসছিলাম। তো আসার পরে বলছে, পরে ডাকছে, পরে আমরা গেছি, আসছি ক্যাম্পে। আসার পরে প্র্যাকটিস করছি 3 মাস। আমরা কিছু করতে পারতাম না, রানিংও করতে পারতাম না। পরে ছোটন স্যার, লিটু স্যার পরে একটা করে চক্কর দিত আর আমাদের বসায় রাখতো, আবার শুরু করতাম। অনেক ছোট ছিলাম, বুঝতাম। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছি, পরে আমাদের ছুটি দিছে ছোটন স্যার, যে তোমরা অনেক ভালো করছো, আবার ডাকা হবে। পরে আবার 1 মাসের জন্য বাসায় গেছিলাম। পরে ওখান থেকে শুনতে পারছি যে আমাদের যশোরে ক্যাম্প হবে। পরে যশোরে ক্যাম্প হয়েছে 2 মাস। ওখান থেকে আরও ভালো করি, আরও হচ্ছে ওনারা হচ্ছে আমাদের বাছাই করে নিয়ে আসছে ন্যাশনাল ক্যাম্পে। ন্যাশনাল ক্যাম্পে আমরা হচ্ছে টেপুরগাড়ি বিকে থেকে 7 জন চান্স পাইছিলাম। 7 জনের মধ্যে আস্তে আস্তে সবাই বাদ পড়ে, একজন করে। পরে হচ্ছে আমি আর সুলতান আপু ছিলাম। তো উনি থাকার পর আমরা 2 জন প্র্যাকটিস করছি ভালো মতো। পরে ওনার মানে প্র্যাকটিস ডাউন হয়ে গেছে পারফরমেন্স। পরে উনি বাদ পড়ে, পরে আমি এই একা। তো একটা কথা বলতে চাই, আমাদের স্যাররা, শরীফুল স্যার, তারপর আইয়ুব আঙ্কেল, আব্দুর রশিদ, এনাদের জন্যই আজ এই পর্যায়ে আসছি। তো তাদের কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তাদের মানে বলার ভাষা নাই আসলে। তো ওনারা অনেক উপকার করছে আমার, এখনও আমার পাশে আছে। তো আশা করি থাকবে আরও। আমি উপরে যাইতে চাই, উপর লেভেলে যাইতে চাই, ন্যাশনাল টিমে একবারে মানে রানিং পজিশনে খেলতে চাই আর কি। ন্যাশনালে হচ্ছে 2022-23 সালে মনে 15। কমলাপুর স্টেডিয়াম। না না, রানার্স আপ। হ্যাঁ,
20 খেলছি। 19 খেলা হয় নাই? 19 খেলছি তো। এবার ইয়া হলাম না, যৌথ চ্যাম্পিয়ন। আচ্ছা, তো জুনিয়র লেভেল গোল কয়টা আছে? কয়টা হিসাব করা হয়নি। আচ্ছা, আর সিনিয়র টিমে কবে প্রথম খেলা হয়েছে? সিনিয়র টিমে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম চাইনিজ থেপের সাথে, বসুন্ধরা মাঠ। হ্যাঁ, ওইটা দিয়ে শুরু না? জি, ওইটাই ফার্স্ট আমার। আচ্ছা, এরপরে এখন সিনিয়র টিমে গোল কয়টা আছে? 2টা মনে হয়। দুইটা? ইয়াতে করছিলাম তো, মায়ানমারে। মিয়ানমারে না? জি। আচ্ছা, কার সাথে? তুর্কমেনিস্তান? তুর্কমেনিস্তান। দুইটা গোল না? আচ্ছা, এরপরে একটা গোল আছে লাওসের মাঠে হতে না, যে বাম পায়ে যেটা প্লেস করছে, কার এগেইনস্টে ছিল? ওটা আন্ডার 20 লাউসের সাথে, লাউসের সাথে হতো। যে বাম পা প্লেস করে গোল বাম করে পা। দিল, যে টস দিয়ে দারুণ গোল হয়েছে এটা। আচ্ছা, এই গোল করার কৌশল কার কাছে শিখছো তুমি? গোল, এটা হচ্ছে নিজের সেন্স। কারণ হচ্ছে যে কিপার পজিশনে ছিল, ও মানে ভাবছে যে আমি বলটা ক্রস করব, কিন্তু আমি মানে দেখছিলাম যে ফার্স্টবার ফাঁকা ছিল, তাই টুস করে মেরে দিয়েছি। না, এটা ওয়ার্ল্ড ক্লাস গোল হয়েছে। আমার কাছে গোলটা ভালো লাগছে, কারণ এটা হলো একটা প্লেয়ারের সেন্স। সেন্স। যদি টস দিয়ে ফালাই দিলে ফার্স্ট পাসে বলটা গোল করলা, ওই গোলটা কিন্তু বেশি স্মরণীয়। কোন গোল বেশি স্মরণীয়? ওটাই। ওটাই না? জি। আচ্ছা, আর তোমার প্রিয় খেলোয়াড় কে? মানে কোন টিমের মাঝে নাকি? দেশি বিদেশি সব? বিদেশের মধ্যে নেইমারের খেলা ফলো করি, আর স্কিল। আর দেশে? দেশে হচ্ছে আমাদের যে আছে ইয়া ঋতপুর খেলা তো দেখি, জাস্ট আমার পজিশনে হচ্ছে হামজা ভাইয়ের খেলা দেখি, যে ওনার খেলা ফলো করি। আর হচ্ছে মোস্তাকিম ভাইয়ের আর কি খেলা দেখি। শেখ মোরসালিন। মোরসালিন। আর মেয়েদের মধ্যে ঋতু আছে? ঋতু আপু, আর হচ্ছে মারি আপু, মনিকা আপু, এনারা তো আমার পজিশনে। ঋতুপুর খেলা পছন্দ মানে ফলো করি, বাট ওই পজিশনে তো আমি খেলি না। আমি যেই পজিশনে খেলি, মারি আপু, মনিকা আপুর খেলা ফলো করি। তো খেলোয়াড়ে হওয়ার পিছনে আসতে মানে এলাকায় তো অনেক সমস্যা ফেস করতে হয়েছে, ফ্যামিলিতে একটা হয়েছে, এলাকায় অন্য কোনো সমস্যা ফেস করতে হয়েছে কখনো? আগে তো অনেকজন অনেক কথাই বলতো যে মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে, অনেক খারাপ কথা বলছে যে বড় হইলে কেউ বিয়ে করবে না। তো আমি একটা কথাই বলছি যে এই জবাব আমি একদিন দিব। তো এই পজিশনে আমি এখন আসছি, এখন কেউ কিছু বলার সাহস পায় না। উল্টা প্রশংসা করে নাকি? জি, এখন উল্টো প্রশংসা করে যে আমার যেহেতু বড় ভাই নাই, আমি বড়, আমার ভাই সবার ছোট, তারপর আমার পরে আমার বোন। তো এখন সবাই বলে যে মানে আমি বড় ছেলে, সবাই এরকমই বলে। এখন নিজের টাকায় পরিবারের চালাচ্ছি, মানে এটা আনন্দই আলাদা। আর কত দূর যেতে চায় মনকি একটা? যাই, আরও তো অনেক দূরে যাইতে চাই। যে ঋতু আপুরা যে পজিশনে আছে, ওনারাও তো অনেক উপরে আছে, ওই লেভেলে এখন আমি যাইতে পারি নাই, বাট আস্তে আস্তে যাইতে চাই। তো আমরা মনকিকে দেখছি গোল করে গোল করায়, কোনটা বেশি মজা? ঠিক আছে, গোল করানোও মজা, আবার করতেও মজা। কোন গোলটা করানোর ক্ষেত্রে বেশি মনে পড়ে যে এই গোলটা আমার স্মরণে, যে গোলটা ভালো একটা পাস দিয়ে গোল করেছে, মনে পড়ে কোন গোলটা? ওটা হয়তো 20-তে সাগরিকারে দিয়ে গোল করেছিলাম। এখানে এখানে হ্যাঁ, লাস্ট যে আমরা চ্যাম্পিয়ন হইলাম। আচ্ছা, 20 নেপালের সাথে না? জি। এখন মনকি আক্তার, আমরা আশা করি অনেক দূর আপনি যাবেন। থ্যাংক ইউ। আর আপনার সাথে কথা এখানে শেষ। থ্যাংক ইউ।